মা মা দাঁড়াও দাঁড়াও, দেখো তোমাদের বকাবকিতে ও আরো ঘাবড়ে যাচ্ছে। আমি বলছি ও কি বলতে চাইছে। এই ত্রিনয়নী, তুই দীপুর বিপদ দেখেছিস মানে আন্দাজ করেছিস, তাই তো? হয়তো ওর মনে কু ডেকেছিল মা, তাই দেখলে না যে দীপু অস্বীকার করা সত্ত্বেও ওই অচেনা অজানা শহরে ছুটে এসেছে। ওরা গ্রামের মেয়ে মা, ওদের কাছে এখনো এই বিয়ে ভাঙাটা এত সহজ ব্যাপার নয়। এখনো সিঁদুর ওদের কাছে অনেক দামি। আমি তোমায় বলছি, বিষ মেশানো ওর পক্ষে সম্ভব নয়। তুই কি করে এতটা নিশ্চিত হলি তপু? হচ্ছে তার কারণ ও তো বাইরে ছিল মা, আমি তো দরজা খুলে ওকে ভেতরে ঢোকালাম। তাহলে বিষটা মেশালো কখন বলো? আর প্রতিভা, তোমরা একবারও ভাবলে না বিষ মেশাতে গেলে তো একটু সময় দরকার? আরে ত্রিনয়নী তো তখন এলো একেবারে ছুটতে ছুটতে, আমার কাছে জানলো যে দীপুর ঘর কোন দিকে, আর তখন সেই দিকে ছুটলো। আর তখনই দীপু অলরেডি দুধটা খেতে যাচ্ছিল। তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি মা, ত্রিনয়নী বিষ মেশায়নি, বিষ অন্য কেউ মিশিয়েছে, অন্য কেউ। কি হলো মামাজি, চুপ করে কেন আছো বলো? ইনভেস্টিগেশন করলে মায়ের কেন বিপদ বাড়বে বলো? না মানে দীপু দেখ, আমাদের বাড়িতে পুলিশ ঢুকবে, জানাজানি হবে, কাগজে লেখালেখি হবে, সেটা নিয়ে যেটা হয়নি তার উপর রং চড়িয়ে মিথ্যে কথা বলা হবে। তার মধ্যে দিদিকে প্রশ্ন করতে আসবে পুলিশ, হ্যারাস করবে শুধু শুধু। জানিস তো কিরকম করে ওরা। দিদির আরো বেশি স্ট্রেস হবে। দিদি এখন অতীতে, আমি জাস্ট ভাবতে পারছি না যেখানে জমে মানুষের টানাটানি চলছে সেখানে এসব কাণ্ড। হ্যাঁ দাদা ভাই, মামাজি কিন্তু ঠিক কথাই বলছে। পুলিশ এলে অকারণে জল ঘোলা হবে। তার থেকে বরং যদি পুলিশকে ম্যানেজ করে নেওয়া যায় তাহলে নাথিং লাইক ইট। দাদা ভাই, আমার মনে হয় তুই আর না করিস না। তুই ভাবছিস কেন যে যে বিষ মিশিয়েছে তাকে আমরা ছেড়ে দেবো? আমি জাস্ট এটুকু বলতে চাইছি যে আমরা আগে নিজে ইনভেস্টিগেট করে দেখি দোষীটাকে এবং তাকে খুঁজে বের করা যায় কিনা। না পারলে তখন নয় পুলিশকে খবর দেবো। মা অলরেডি অনেক কষ্ট পাচ্ছে, আবার জিজ্ঞাসাবাদের মধ্যে পরে যদি আরো কষ্ট পায়। আমি সত্যি চাই না, তোমরা যেটা ভালো বুঝবে সেটা করো, কিন্তু মাকে যেভাবে হোক সুস্থ করে এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারলেই বাঁচি। কান ঘেঁষে বেরিয়ে গেছি। আচ্ছা দীপু, একটা কথা বলতো, তোর কি মনে হয় দুধে বিষটা কে মিশিয়েছিল? ত্রিনয়নী নয় তো? অন্য কেউ? কে সে যে আমার দাদু ভাইয়ের ক্ষতি করতে চাইছে? মা আমি সেটা জানি না, কিন্তু এটুকু জানি যে সে ত্রিনয়নী নয়। ওকে ছেড়ে দাও মা, ওকে যেতে দাও। কিন্তু বাবা বলছি, হিসেবটা ঠিক মিলছে না, বুঝলেন? কিসের হিসেব? আপনার কথা না হয় মানলাম যে আমার বন্ধুর মনে কু ডেকেছে বলে ছুটে চলে এসেছে ও, আর মন তো কু ডাকতেই পারে। আমার মনে তো কু কু ডাকে, ঘেউ ঘেউ ডাকে, আরো কত কিছু। কিন্তু আসল প্রবলেমটা হলো দুধে, আর সেই প্রবলেমটা হলো বিষ। আমার বন্ধু জানলো কি করে দুধের মধ্যে বিষ ছিল? ঠিক বলেছি না ঠাম্মি? রঙ্গনা, কেন আবার একই কথা বলছো বলো তো? কিছু মনে করবেন না দাদা,
রঙ্গনা কিন্তু খুব একটা ভুল কিছু বলেনি। ত্রিনয়নী প্রথম থেকেই দীপুকে ওই দুধ খেতে বারণ করছিল, আর প্রথম থেকেই বলছিল যে ওই দুধে বিষ মেশানো আছে। একেবারেই তাই। তপু, তুই ওকে আড়াল করতে চাইছিস সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কেন করছিস সেটা আমি ধরতে পারছি না। তুই তো নিজের চোখে দেখলি যে তোরই চোখের সামনে বৌমার কি অবস্থাটা হলো এই মেয়েটার জন্যে। না মা, না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ওকে আড়াল করতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি যে তোমরা সবাই মিলে মিছিমিছি ওকে দোষী সাব্যস্ত করো না। তুই চুপ কর। এই মেয়েটা প্রথমে যখন বলেছিল যে অনেক দিন আগে মারা যাওয়া কল্পনাকে ও দেখছে, তখনই আমার মনে হয়েছিল ওর মাথায় কিছু গন্ডগোল আছে। তখন আমি ভেবেছিলাম যে গুরুদেব আসুন, তিনি ওকে দেখেই তো বলতে পারবেন যে ও রক্ষা কাপড় নয় দাদু ভাইয়ের, আর ঠিক তখনই আমি ওকে বাড়ি থেকে বাদ করে দেব। কিন্তু এখন তো অবস্থাটা আরো জটিল হয়ে দাঁড়িয়েছে। এই মেয়ে, তুমি সহ্য করে বলো তো, কেউ কি তোমাকে দাদু ভাইয়ের ক্ষতি করতে বলেছে? এইখানে পাঠিয়েছে সেই জন্যে, নাকি তুমি নিজেই কোনো কারণে দাদু ভাইয়ের ক্ষতি চাও? না, যে করে হোক ত্রিনয়নীকে এদের সামনে থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, নয়তো এদের চাপের মুখে ও যদি সত্যিটা বলে বসে, না না, সেটা হতে দেওয়া যাবে না। ত্রিনয়নী, তুই আমার সঙ্গে আয় তো। এত সল জবাবের মধ্যে তোকে থাকতে হবে না। আয় আয় আমার সঙ্গে। দাঁড়া তপু, কেন ওকে নিয়ে যাচ্ছিস? তো কি করবো মা, তোমরা তো আমার কথা শুনতেই চাইছো না। তখন থেকে ওকে কেবল জেরাই করে চলেছো। ওর অবস্থাটা দেখেছো? হ্যাঁ, ভয়ে কাঁপছে একেবারে। এই ত্রিনয়নী, যা 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 যা। কোথাও যাবে না। মানুষ কখন ভয় পায় জানিস? যখন সে কোনো অন্যায় করে। এই যে মেয়ে, এতক্ষণ ধরে তুমি যে বলে এলে যে তুমি দাদু ভাইয়ের ভালো চাও, সে কথাটা কি সত্যি? সেটা কি মন থেকে বললে? বিশ্বাস করুন, মা বিশালাক্ষী জানে আমি দীপ্তবাবু সত্যিই ভালো চাই। আমি ওনার ক্ষতি করতে আসিনি। বেশ, মানলাম, কিন্তু দাদু ভাইয়ের ভালো চাওয়া মানে তো তার পরিবারেরও ভালো চাওয়া, বলো? চাই তো। তাহলে আমার মাথার দিব্যি, বলো, দেখতে পেয়ে ছুটে আসার রহস্যটা কি? হে ভগবান, মা একই দিব্যি দিয়ে বসলো। এখন কি করবে ত্রিনয়নী? ও যেমন মেয়ে, কখনো এই দিব্যি ভাঙতে পারবে না। বলতে বাধ্য হবে যে ও ভবিষ্যৎ দেখতে পায়। ওহো, এখনই ওরা সব জেনে যাবে। তারপর সেটা আসল খুনির কানে পৌঁছে যেতে কতক্ষণ? এবার আমি আর ত্রিনয়নীকে বাঁচাতে পারবো না। ও যে টার্গেট হবেই। বলো বলো, চুপ করে থেকো না, বলো বলো, চুপ করে থেকো না, বলো। আমার ছেলেটা যে নীল হয়ে যাবে। বলো বলো, কি দেখছ? বলো। স্বপ্ন দেখেছি আমি।
হ্যাঁ, আমি চোখের সামনে স্পষ্ট দেখলাম। দীপ্তবাবুর মা আমায় কইলেন দীপ্তবাবুর শরীর বিষে নীল হয়ে যাবে। আমি তো সেই দেখে এলেন ছুটে ওনাকে বাঁচাতে। হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন এমনটা তো হতেই পারে মা, তাই না? হ্যাঁ, ধরো যাকে নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি তাকে নিয়ে তো আমরা দুঃস্বপ্ন দেখতেই পারি। হয়তো ত্রিনয়নী সেরকমই একটা স্বপ্ন দেখেছিল, আর কাকতালীয়ভাবে সে স্বপ্নটা মিলেও গেল। তাই বলে এতটাই কাকতালীয়? ব্যাপারটা কি এতই সোজা? প্রতিমা, তুমিও কি ত্রিনয়নীর কথা বিশ্বাস করছো না? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তুমি বিশ্বাস করেছো কল্পনাই ত্রিনয়নীকে বরণ করে এনেছে। ওই কথাটা বিশ্বাস করা তো আরো বেশি কঠিন ছিল। তাহলে এখন কেন ওর কথা বিশ্বাস করছো না? সত্যি তো, এই চোখকে আমি অবিশ্বাস করি কি করে? বড় দোটানায় পড়ে যাচ্ছি যে। তুই ওই মেয়েটার কথায় তালি মেলাচ্ছিস তো ভালো কথা, কিন্তু ভুলে যাসনি আমি এই মেয়েটাকে মাথা দিব্যি দিয়েছি। ও যদি মিথ্যে কথা বলে তাহলে আমার ক্ষতি। না না, আমি মিথ্যা কথা কইছি না, আমি সত্যি স্বপ্নে দেখেছি। আমি বুঝতে পারছি আপনারা আমাকে সন্দেহ করছেন, আর আমার মুখের কথায় সেই সন্দেহ দূর হবে না। তাই বলছি, আমাকে একটা সুযোগ দিন, আমি ঠিক খুঁজে বার করব কে ওনাকে বিষ দিয়েছে। তুমি গোয়েন্দা বুঝি? না না, আমি তো ত্রিনয়নী, ত্রিনয়নী। আর একটু হলেই যে আমি গোপন কথাটা কই ফেলতে যাচ্ছিলাম। না না, বাবা আমাকে বারণ করেছেন, এ কথা আমি কিছুতেই কইতে পারবো না। আর কথা বাড়িয়ে কাজ নেই, অনেক রাত হয়ে গেছে মা। এই চল, তুই চল, যেখানে ছিলিস সেখানে চল, চল চল। মেয়েটা বলল কে বিষ দিয়েছে ও খুঁজে দেবে। কি বলতে চাইলো? কে জানে ওদিকে কি অবস্থা। দিদি ভালোই ভালোই বাড়ি ফিরে এলে হয়, না হলে ত্রিনয়নীর উপর দীপুর রাগ কোথায় গিয়েছে ঠেকবে কে জানে। ফর্মালিটিস ফর ফর্মালিটিস। দেখুন, আই ওয়ান্ট টু নো হাউ ইজ মাই মম। আমি আমার মায়ের খবর জানতে চাই, তারপর আপনাদের এইসব ফর্ম টর্ম ফিল আপ করবো, বুঝেছেন? কিন্তু স্যার, কোনো কিন্তু না, যেটা বললাম সেটা কি করুন। আপনি বুঝতে পারছেন যে ও মানসিকভাবে সাংঘাতিক বিধ্বস্ত, ওকে এখন বিরক্ত করবেন না প্লিজ। আমি এগুলো পরে দেখে নিচ্ছি। রাইট, থ্যাংক ইউ। কুল ডাউন দীপ্ত, চল ওখানে বসি। আয় বস, সিট ডাউন। ওই ত্রিনয়নী মেয়েটার উপর তোর খুব রাগ হচ্ছে, তাই না? আর সেটাই সবার উপর দেখিয়ে ফেলছিস তো। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি দীপু, কিন্তু তা বলে মামাজি তুমি ঠিকই বলেছ। আমি ওই মেয়েটিকে মেনে নিইনি বলে ও আমার কাছে ভালো সেজে আমাদের বাড়িতে ঠাঁই পেতে চাইছে। আর আজ ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আমার মায়ের এই অবস্থা। আমার মাকে এতটা কষ্ট পেতে হচ্ছে মামাজি। শুধু কষ্ট, ভেতর থেকে কি খবর আসবে কে জানে বলতো। হয়তো সাংঘাতিক ভয় করছে, ভীষণ টেনশন হচ্ছে। ওই একটা মেয়ে এসে সবকিছু তছনছ করে দিল। না না, আমি ঠিক আছে মামাজি, আমি ঠিক আছে। তুমি একটা কাজ করো না, তুমি একটু এসব সামনে নাও। আমি ওটির কাছে আছি, ঠিক আছে? তুমি মাথা ঠান্ডা কর। কিছু একটা করো মামু, কিছু একটা করো।
মেয়েটা এসে আমাদের সব খেলা কমিয়ে দিল। খেলা অত সহজে ঘুরবে না পিকু। আমি যে খেলায় নামি সে খেলা ঘোরানো তো সহজ নয়। দিদিকে বাড়িতে আসতে দে, একটু সুস্থ হতে দে, এর শেষ থেকে ছাড়বো আমি। মেয়েটাকে আমরা সবাই মিলে রুইন করে দেবো। তাছাড়া বিষ খাওয়ানোর পুরো দোষটা তো ওর ঘাড়েই চাপাতে হবে। তারপর দেখি কি করে পার পায়। আয় আয়, আমি এত করে তোকে মানা করছিলাম আর তুই সব বলে ফেলছিলি। বাবা আমি মুখ ফস। খবরদার খবরদার ত্রিনয়নী, তুই যে আগাম সবকিছু দেখতে পাস, মুখ ফসকেও এ কথা কাউকে জানাবি না রে। নিজের বিপদ আর বাড়াস না। তোর এই ক্ষমতার কথা যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তখন কি এই বুড়োটা তোর সঙ্গে থাকবে সবকিছু সামলানোর জন্য? কিন্তু আমি কি করতেম বাবা, ঠাম্মি যে মাথার দিতে। জানি না তোকে কি বলছি, হয়তো তোকে ঠিক বুদ্ধি দিচ্ছি না, কিন্তু তুই তো মা বিশালাক্ষীকে মানিস, সেই ভরসাতেই বলছি মা। দরকার হলে মিথ্যে বলবি। তিনি তো বুঝতে পারবেন যে তুই কাউকে বাঁচানোর জন্য মিথ্যে বলছিস। না বাবা, আমি মিথ্যে করতে পারবো না বাবা, আমি মিথ্যে করতে পারবো না। আমি জানতাম তুই এই কথাই বলবি। তুই এসেছিস দীপুকে বাঁচাতে, কিন্তু আমি তোকে বাঁচাবো কি করে আমি জানি না। আমি জানি না। মা গো, আমি মিথ্যে কথা কইনি মা, ঠাম্মিকে আমি মিথ্যে কথা কইনি। তুমি যা দেখাও সে তো স্বপ্নই মা, স্বপ্নের মতোই তো সব কিছু আমার চোখের সামনে ভেসে ওঠে, আর তাই জন্যই তো আমি মানুষগুলোকে বাঁচাতে পারি। কিন্তু কিন্তু এবার যেন সব কিছু কেমন কেমন গুলিয়ে গেল মা। দীপ্তবাবুকে বাঁচাতে গিয়ে আমি তার মাকে, না 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 না, ওনার কোনো ক্ষতি তুমি হতে দিও না মা, ওনাকে তুমি সুস্থ করে দাও মা। আমি আমি ওনার জন্য মঙ্গল কামনা করছি। এইটুকু ভিক্ষে তুমি আমায় দিতে পারবে না? পারবে না? কি করি আমি, কি করি? ভোর হতে চললো, আমি তোমার পুজো করবো মা। আমি হাতের কাছে যা কিছু উপাচার পাবো আমি তোমায় নিবেদন করবো মা। তুমি শুধু ওনার মঙ্গল করো মা, ওনার মঙ্গল করো। বলছি ঠাম্মি, ভোর হয়ে গেল তো, তুমি এবার একটু ঘুমিয়ে নাও, মার জাগতে এখনো দেরি আছে। বলছিলাম কি, মার জ্ঞান ফিরতে এখনো দেরি আছে। পিকু ফোন করেছিল, বললো এখনো ওটির বাইরে বের করেনি। শুয়ে আর কি করবো রঙ্গনা, টেনশনে না আমি একবারে অস্থির হয়ে উঠেছি। বড় বৌমা যতক্ষণ না সুস্থ হয়ে বাড়িতে ফিরছে ততক্ষণ তো আমার শান্তি নেই। আচ্ছা রঙ্গনা, একটা কথা বলতো, তুই কি কথা গো ঠাম্মি? তুই তো ওই মেয়েটার সঙ্গে অনেক বেশি কথা বলেছিস, মানে বাড়ির লোকেদের থেকে তো অনেক বেশিক্ষণ তুই ওর সঙ্গে ছিলি। তো সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে যে মেয়েটা এমনটাই স্বপ্ন দেখেছে? ঠাম্মি, তোমাকে একটা চুপি চুপি কথা বলি। দেখো, মা তো আমার উপর কত অত্যাচার করে, চিৎকার করে, আমাকে চড় মারতে যায়। আমি তো স্বপ্ন দেখি যে সেই রাত্রিরই মার গলা টিপে, না মানে আমি যে স্বপ্ন দেখি তা কি আর সত্যি সত্যি হয় বলো? তাই ওটা হয় কি না কি করে বুঝি বলো তো?
এই জন্যই বৌমা তোর উপর রেগে যায়, যত সব আজে বাজে কথা। শোন, আমি এখন একটা কথা বলবো, মন দিয়ে শুনবি, বুঝেছিস? ওই মেয়েটার ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে, যেটা একমাত্র তপু জানে। আর সেই জন্যেই তড়িঘড়ি দাদু ভাইয়ের সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে দিল, আর ওকে বাড়িতে এনে সমস্ত সম্পত্তিটা ওর নামে লিখিয়ে দিল। ওর ওপর একটু নজর রাখবি, রহস্যটা ভেদ করাই জরুরি। রহস্য যাই থাক মা, মেয়েটা কিন্তু খারাপ না। ওর চোখ দুটো দেখেননি, অমন স্বচ্ছ চোখ, যার সে কখনো মিথ্যে বলতে পারে?